বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি রাজনীতির জঙ্ঘায় জঙ্গ ও সূতিকাগারেই সূচিকাগার শীর্ষক একটু ক্ষুদ্র আকারে আলোচনা করতে চাই। বাংলাদেশের এমপি সাহেবদের কাজ কি? ব্যারিস্টার সুমন, কেউ বলেন চিটার সুমন, তার বিভিন্ন উপাধি দেওয়া যায়। কখনো হাঁটু জলে সাঁতার কেটে, কখনো ভাঙা ব্রিজ দেখিয়ে, কখনো বিদ্যুতের পিলার নিজেই ধাক্কায় সরিয়ে বিভিন্নভাবে জনসম্মুখে আসার চেষ্টা করেছেন। তৎকালীন স্বৈরাচার শাসক শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, নিজের সততার পরিচয় দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সফলতা পেয়েছিলেন পলাতক বীর শেখ হাসিনার সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন। তিনি হাজারো মিথ্যা কথার মাঝেও একটি সত্য কথা বলেছিলেন। প্রথম অধিবেশনেই তাকে ৮০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল। শুধু তাকে নয়, ৩০০ সংসদ সদস্যকেই ৮০ কোটি টাকা থোক বরাদ্দ। এই থোক বরাদ্দটা কি কজনে জানেন? আমি জানি না, হয়তো সবাই জানেন, শুধু আমি জানতাম না। কিন্তু আমি জানার পর বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি, অবাক হয়েছি, নির্বাক হয়েছি। এই থোক বরাদ্দ ৮০ কোটি টাকা একজন সংসদ সদস্যের বিজয়ী হয়ে সংসদে উপনীত হওয়া, সংসদ সদস্য হওয়া, সংসদকে অলংকৃত করা, সরকারের ক্ষমতায়নের যত ধরনের অপকর্ম তাকে সমর্থন দিয়ে সাথে থাকার জন্যই এই ৮০ কোটি টাকা উপঢৌকন বা বকশিশ প্রদান করা হয়। এই ৮০ কোটি টাকার কোনো অডিটেবল ডকুমেন্ট রাখার প্রয়োজন নেই। কোনো প্রজেক্ট, কোনো মিনিটশিট, কোনো খরচ বাবদ ইনভয়েস বা ভাউচার কোনো প্রয়োজন নেই। একজন সংসদ সদস্য ৮০ কোটি টাকা খরচ করতেও পারেন, নাও পারেন। কি নিষ্ঠুর নির্দয়তা, নির্মমতা! যে দেশের কৃষক অসুস্থতায় একটু ওষুধ কেনার পয়সা নাই, শীত নিবারণের কাপড় নাই, পুষ্টিহীনতায়, দারিদ্রতার কষাঘাতে ৫০, ৫৫, ৬০ ভগ্ন দেহ নিয়ে এই মাটিরকে কর্ষণ করে খাদ্য উৎপাদন, পশু উৎপাদন, বিভিন্ন শ্রমিক সেজে দেশকে দিন রাত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের উপর যে বর্ধিত হারে কর ভ্যাট বসিয়ে বিভিন্ন সূত্র ধরে ওসিলায় সমস্ত অর্থ করি আইনের মাধ্যম তৈরি করে সিস্টেমে তাদের পকেট থেকে, তাদের ঘর থেকে, তাদের রক্ত থেকে সমস্ত অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে এই ছল চাতুরি করা গোরা সরকার তাদের লেজর বৃত্তায়নের কিছু দস্যু, কিছু ডাকাত, অর্থলিপ্সু, সম্পদশালী, প্রভাবশালী ব্যক্তিদেরকে খুশি রেখে ক্ষমতায় থাকার এই অপচেষ্টার এই নৃশংসতা কত ভয়াবহ! প্রথম একটা অধিবেশনের শুধু ৮০ কোটি টাকা, এরকমের ৩০০ সংসদ সদস্যের কত কোটি টাকা, এই জনগণের টাকা তারা তাদের ইচ্ছায় ব্যয় করে যাচ্ছে।
কি বাংলাদেশের মানুষ জানে একজন সংসদ সদস্য প্রয়োজন হয় আইন প্রণেতার জন্য, আইন করার জন্য, কিন্তু বাংলাদেশের একটি সংবিধান আছে। একটি দল তার সংবিধান জমা দিয়ে নির্বাচনে ইস্তেহার দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে আসে। বছরে কয়টা আইন প্রণয়ন হয়? প্রতি 2টা থানায় একজন সংসদ সদস্যের কি প্রয়োজন? একজন সংসদ সদস্যের যে রাজকীয় ভবন সংসদ সদস্য গড়েছেন, তাদের এমপি হোস্টেল, একটা সংসদ ভবনের প্রতিদিনের কত লাখ টাকা খরচ, বিদ্যুৎ, পানি, সেখানকার শ্রমিক, সেখানকার বিভিন্ন ধরনের কেয়ারটেকার দিয়ে একজন সংসদ সদস্যর হওয়ার পরে তার সমস্ত কিছু, এমপি হোস্টেল থেকে শুরু করে ফোন, কর্মচারী, পাইক, পিয়াদা, চাকর, বাকর, নকরানি, দাসী, বাদী, এক স্বর্গ তাদেরকে দিয়ে দেওয়া হয়। বাংলাদেশ যেন তারা কৃতদাসে পরিণত করে একজন মহারাজ, একজন সংসদ সদস্য। সম্প্রতি দেখেছেন জাপান থেকে 11 কোটি টাকার একটি গাড়ি তাদেরকে নামমাত্র মূল্যে দেওয়ার জন্য এসেছিল এবং সেগুলো আজ নষ্ট হচ্ছে। একজন সংসদ সদস্য, এত সংসদ সদস্যের কি প্রয়োজন? তারপরে আবার 30 জন নারী সংরক্ষিত সংসদ সদস্য। ব্যবসায়িক রাজনীতি নিয়ে ব্যবসার কি নগ্নতা, কি হরিলুটের সুবিধা এই রাজনীতিতে। একজন থানা ইউনো থাকেন, একজন বিসিএস কর্মকর্তা, এবং এলাকার কাজকর্মের জন্য ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ বলেন, শিক্ষা সমস্তগুলো ব্রাঞ্চের এখানে প্রতিনিধি আছেন। উপজেলা চেয়ারম্যানের কি প্রয়োজন? একজন ডিসি সাহেব আছেন, তার উপরে একজন আবার জেলা প্রশাসকের কি প্রয়োজন? এই যে বাড়তি একটি পদ সৃষ্টি করে রাজনৈতিক যে অঙ্গন হরিলুটের সমস্ত কেড়ে নেওয়ার, জনগণকে নিস্তব্ধ নিঃস্ব করে রাখার এই রাজনৈতিক ষড়যন্ত্র এখন রুখার সময়। জনগণ যদি এখনও না বোঝে, এখনও না জানে, বাংলাদেশ এগোতে পারবে না। সারা জীবনই আমাদের এই নিম্ন শ্রেণীর কৃষক, শ্রমিক শ্রেণীর মানুষ এরা কৃতদাস বানিয়ে রাখবে আমাদের বুঝতে হবে সংসদ ভবন কি, সংসদ কি, এমপি কি, মন্ত্রী কিসের জন্য? এমপি মন্ত্রীর কোনো স্বাক্ষরের জায়গা আছে? আপনার ছেলের সুপারিশ এবং তার বাড়িতে কুকুরের মতো যে হুমড়ি খেয়ে পড়ে থাকার জন্য? কোনো ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলো এমপির কোনো এখতিয়ার আছে? আপনারা বলেন রেল লাইন নিয়ে আসলো এমপি সাহেব, মেডিকেল কলেজ নিয়ে আসলো এমপি সাহেব, এমপির বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। সারা দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাবে, মেডিকেল কলেজের প্রয়োজন হবে, যাতায়াতের সুবিধার প্রয়োজন হবে, এগুলো জেলা ভিত্তিক উন্নয়নের কর্মকাণ্ডের একটি অংশ এমনিতেই আসবে। কোনো এমপি এনে দেয় না, এমপির প্রয়োজন হয় না ওখানে কথা বলার, চিৎকার করি এগুলো দেখানোর জন্য। এমপিদের বক্তৃতা শোনানোর জন্য আলাদা চ্যানেল করে দিয়ে কি এক নিষ্ঠুর নগ্নতার পরিচয়। আর সেখানে একজন মহিলা এমপি কীভাবে বক্তৃতা দেয়, একটা হাস্যকর ব্যাপার। একটা সরকারের যে একনায়কতন্ত্রের যে বহিঃপ্রকাশ, এগুলো নিজেরাই নিজেদেরকে বিভিন্নভাবে প্রকাশ করে দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এগুলো কথা বললে অনেক দীর্ঘ ভিডিও তৈরি করা যায়, কিন্তু আমি প্রফেশনালি ক্রিয়েটিভ টার্ন না, সময়ও না, ফেসবুকে বড় লম্বা কোনো কিছু লোড দেওয়া যায় না। ছোট ছোট করে কিছু কথা বলি এবং লোড দেই। সংবিধান সংশোধন হচ্ছে, আমি আশা করি সংসদ সদস্যের সংখ্যা কমিয়ে আসবে। বাড়তি এই যে উপজেলা চেয়ারম্যান, তার লেজর ভিত্তি ভাইস চেয়ারম্যান, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো বিলুপ্ত করা হোক। বাড়তি লোকরে রাজনীতিতে জড়িয়ে বিভিন্ন অর্থ আত্মসাতের
এইসব সুযোগ করে দিয়ে ওগুলো বন্ধ করা হোক। প্রজেক্ট হলেই এমপির 10%, উপজেলা চেয়ারম্যানের 10%, মেয়রের 10%, চেয়ারম্যানদের 10%, এই পার্সেন্ট ব্যবসা বন্ধ করা হোক। বরাদ্দকৃত অর্থ বরাদ্দের স্থানেই ব্যবহৃত হোক। সেরকম সুযোগ রেখেই সংবিধান সংশোধনের জন্য যেন প্রস্তাব রাখা হয়। এইটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।